ইমাম আহমদ রাজা খান যিনি যখন বড় হলেন, মুফতি হলেন, মানুষের কাছে তিনার চেনা জানা পরিচিতি বাড়তে লাগলো। তো তিনাকে মানুষ নামের আগে হাফেজ বলতেন, অথচ তিনি হাফেজ ছিলেন না। তিনি ছিলেন মুফতি, ফকিহ, অন্যান্য এলম, অন্যান্য জ্ঞান ছিল। কোরআন পড়তে পারতেন, কোরআনের তাফসীর করতেন, কিন্তু কোরআনের হাফেজ তিনি ছিলেন না। এখন বিষয়টা কি দাঁড়িয়েছে, একজন মানুষ হাফেজ না হওয়া সত্ত্বেও তিনাকে হাফেজ বলা, এটা এক ধরনের কেমন জানি লাগে। তো তিনি চিন্তা করলেন, মানুষ আমাকে হাফেজে কোরআন বলছে, অথচ আমি হাফেজে কোরআন নই। তিনি চিন্তা করলেন, আমি আজ থেকে কোরআন শরীফ হিফজ করা শুরু করবো বলে। সুবহানাল্লাহ। কোনো উস্তাদের প্রয়োজন হয় নাই, কোনো শিক্ষকের প্রয়োজন হয় নাই। তিনি এশার নামাজের যখন আজান দিত, আজান দেওয়ার পরে অজু করতেন। অজু করার পরে এই যে এশার আজানের পরে অজু করার পরে জামাতের আগে মাঝখানে যেই সময়টুকু থাকতো, এই সময়ের মধ্যে তিনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন। তো তিনি মাত্র 1 মাসের ভিতরে এই স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআনকে কোরআনে হিফজ করে নিলেন বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে মহাব্বত করেন তাদের সিনার মধ্যে নূর ঢেলে দেন, তাদের সিনাকে আলোকিত করে দেন। তখন তিনারা যেই পবিত্র জিনিস চায়, আল্লাহ তাআলা সেই পবিত্র জিনিসের নিয়ামত দান করেন বলি আল্লাহু আকবার।